দামোদরের ওপরে বিকল্প সেতুর দাবি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবেন বলেই জানিয়েছেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বিধায়ক বলেন তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন দুর্গাপুর ব্যারেজ ও রাস্তা ৭৫ বছরের পুরনো এবং হাজার হাজার গাড়ি যাতায়াত করে, কারণ এই রাস্তা দক্ষিণবঙ্গের হার্টবিট, তাই একটি বিকল্প সেতুর প্রয়োজন। বল বল হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে এবং ডিবিসিও জল ছেড়েছে মাইথন এবং পঞ্চায়েত থেকে। প্রতিবারই বর্ষার আগে ডিবিসি এবং রাজ্য সরকারের একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলে। তারা যে বলে যে সিডব্লিউসিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, তো এটা ভাই এই বিতর্কটা এখানে করছি না। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। ১ মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরও টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে ওই যে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পঞ্চায়েত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোলড ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পঞ্চায়েত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসিক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন। আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদেরও অনুরোধ।